হ্যালো ভিউয়ার্স, ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বুকমার্ক অঙ্কনের পঞ্চম ভিডিওতে আমি আরেকটি নতুন বুকমার্ক এঁকে দেখাচ্ছি। এটি ওয়েট অন ওয়েট প্রসেস পদ্ধতিতে আমি করে নিচ্ছি। এখানে প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে আমার যে ক্যানভাসটি রয়েছে সেটির উপর কাজ করে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন যে এখানে আমার ওয়াটার কালার পেপারের জিএসএম একটু কম আছে, এই জন্য পানিটা শোষণ করছে বেশি এবং আমার ক্যানভাসটি অনেক সফট হয়ে যাচ্ছে। আমি শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিব, তারপরও আপনারা একটু হাই জিএসএম পেপার নিয়ে কাজ করবেন, তাহলে সেটার পানি শোষণ ক্ষমতা একটু বেশি থাকবে। সেক্ষেত্রে ড্রয়িং করতে আপনাদের জন্য অনেক সহজ হবে। এখানে খেয়াল করুন, আমি ব্লু এর সাথে যখন ইয়েলো একটি কম্বিনেশন বা গ্রেডিয়েন্ট করার চেষ্টা করছি, সেখানে সংযোগস্থলে কিছুটা সবুজ একটা আভা তৈরি হয়েছে। এই জন্য আপনি কালার মিক্সিংয়ের সময় খেয়াল রাখবেন যে দুটি কালার সংস্পর্শে আসলে সেটি কী কালার হতে পারে, যাতে সেটি আপনার ডিজাইনের মূল থিমকে যেন পরিবর্তন না করে সেদিকে খেয়াল করে আপনি কালার মিক্সিং অ্যাপ্লাই করবেন। বুকমার্ক তৈরি করার ক্ষেত্রে আপনি যে ব্যাকগ্রাউন্ড ওয়াশ করবেন সেটিতে যত বেশি আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন এবং লাইট কালারের সাথে আপনার ডিপ কালার যদি সুন্দরভাবে মিশিয়ে দিতে পারেন, তাহলে সেটি অনেক সুন্দর হবে। বন্ধুরা, এটা আজকে আমাদের লাইন ড্রয়িংয়ের উপরে শেষ ভিডিও। এরপরের পর্ব থেকে আমরা বুকমার্কগুলো তৈরি করব। আমাদের যে ফ্লোরাল ডিজাইন রয়েছে সেই ফ্লোরাল ডিজাইন নিয়ে আমরা আরও কয়েকটি এপিসোড করব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমার বিগত পর্বগুলি যারা দেখেছেন তারা সহজেই এই বেসিক কনসেপ্টগুলো থেকে আপনারা আপনাদের নিজেদের মতো সুন্দর বুকমার্ক তৈরি করতে পারবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।